আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায়ের সময় মিসাইল হামলাকে এভাবেই স্বাগত জানায় ফিলিস্তিনিরা। ইসরায়েলে ছিল ঠিক উল্টো পরিস্থিতি। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার। হামাসের রকেটের পাশাপাশি হুতি বিদ্রোহী গোষ্ঠীর মিসাইল হামলা ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুতির মুখপাত্র জানান, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। نفذت القوة الصاروخية في القوات المسلحة اليمنية عملية عسكرية نوعية استهدفت هدفا عسكريا للعدو الإسرائيلي। বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন। গেল ৩ দিনে উপত্যকায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে শুরু হয়েছে স্থল অভিযান। বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি হামলা করা হচ্ছে আর্টিলারির মাধ্যমে। হতাহতের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। وشن الاحتلال الإسرائيلي لليوم الثالث حرب شرسة ومجازر بشعة ضد أبناء الشعب الفلسطيني مما أدى إلى ارتقاء أكثر أو ما يقرب من 500। এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম। তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রাখা বিক্ষোভকারীদের অভিযোগ, শিনবেতের প্রধানকে পদে রাখা হলে অনুসন্ধানে ফাঁস হতো নেতানিয়াহুর অপকর্ম। তাই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি যুদ্ধ শুরুর মাধ্যমে অপকর্ম ধামাচাপা দিতে চান প্রধানমন্ত্রী। I feel that the Israeli democracy was hijacked by the worst people possible, people that care about nothing but their very narrow self-interests. We are here also to protest against the illegal actions that our government is doing this evening by firing the head of the Secret Service of Israel. জিম্মিদের ফিরিয়ে আনা, স্থায়ী যুদ্ধবিরতি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিব সহ বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি শহরে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।